বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদিনের শখ ছিল শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কজওয়েটি আমরা দেখতে যাব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তবে আজকে আমরা যাচ্ছি ওখানে, আমি আমার দুই ভাগ্নে একসাথে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা সেই ব্রিজে চলে এলাম। এই ব্রিজটি নির্মাণ করতে সময় ব্যয় হয়েছিল 6 বছর। কাজ শুরু হয়েছিল 3 নভেম্বর 2013 সাল এবং কাজ সমাপ্তি হয়েছিল 1 মে 2019 সাল। ব্রিজটি নির্মাণ ব্যয় হয়েছিল $3.6 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায়। ব্রিজের উপর ওঠার পরে অনেক দূর যাওয়ার পর দেখতে পেলাম অনেক লোকজনই গাড়ি থামিয়ে সেলফি তুলছে, কেউ ভিডিও। আমরাও ডিসাইড করলাম যে আমরাও কিছু ছবি তুলি এবং কিছু ভিডিও ফুটেজ নেই। কিছু ভিডিও ফুটেজ তুলে নিব আমরা। এসে অনেকটাই মজা করেছিলাম, আনন্দ হয়েছে অনেকই, কিন্তু সেই আনন্দ আর বেশিক্ষণ সইল না কপালে। পুলিশ এসে কোথা থেকে এসেই একটা মামলা দিয়ে দিল গাড়িতে। যা কি আর করা, এদেশের আইন খুবই কড়া, মানতে তো হবেই। তারপর পুলিশ মামলা দিয়ে চলে গেল, আমরাও চলে এলাম। ব্রিজের উপর গাড়ি পার্কিং করা নিষেধ, আমার জানা ছিল না। তারপর আর কি করা, তবুও আমাদের পথ চলা শুরু। আমাদের গন্তব্য ওই ব্রিজের ওই পাশে শেষ প্রান্তে যেতে হবে। অনেকটাই যেতে যেতে আমাদের ওখানে রাত্র হয়ে যায়। সেখানে ফাঁকে কিছু আমরা সেলফি তুলি এবং ছবি তুলে নিই। এই ব্রিজের মাধ্যমে যুক্ত হয়েছে কুয়েত সিটি, উত্তর কুয়েত এবং সাবায়া বাবুয়ান আইসল্যান্ড। ব্রিজের দৈর্ঘ্য 48.5 কিলোমিটার। ব্রিজের দুটি লিঙ্ক রয়েছে। ব্রিজের কাজটি করেছিল হুন্দাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। আশ্চর্যের বিষয় হলো এই ব্রিজে কোনো টোল দিতে হয় না। ব্রিজটি পার হতে আমাদের সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতন। যাক, অনেক কষ্ট করে ব্রিজের ওই পাশে গেলাম, গিয়ে দেখলাম ওখানে 2-3টা ভ্রাম্যমাণ দোকান ছাড়া আর কিছুই নাই। হতাশ হয়ে ফিরে এলাম ওখান থেকে। যাই হোক, কিছু আর করার নেই। যেমনটা ভেবেছিলাম ওই পাশটা মনে হয় অনেক জমজমাট হবে, কিন্তু না, তেমনটা না। আমরা ওখানে যেতে যেতে মামা চিন্তা করছিল যে 12 বছর গাড়ি চালাচ্ছিলাম, এখনো পর্যন্ত একটা মামলা খাইনি, কিন্তু আজ একটা মামলা খেলাম, এই চিন্তা হচ্ছে। অনেক গ্যালারি, অনেক গ্যালারি।
দেখতে দেখতে কয়েক ঘন্টার জার্নি আমাদের এখানেই শেষ হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।